আসসালামু আলাইকুম। রবি 10 মিনিট স্কুল আজকে লাইভ ক্লাসে সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা? তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আব্দুল্লাহ এনায়েত। আজকে তোমাদেরকে নিয়ে আসছে হচ্ছে স্থির তড়িৎ পার্ট 2 এর গাণিতিক সমস্যা। তো চলো আমরা হচ্ছে স্থির তড়িতের পার্ট 2 এর গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করি। তো যারা গত পর্ব দেখোনি তারা অবশ্যই ক্লাসে পরে গত পর্বটা দেখে ফেলবে, তাহলে তোমাদের জন্য খুবই সুবিধা হবে। তাহলে আমরা চলো শুরু করি যে স্থির তড়িতে গাণিতিক সমস্যা পার্ট 2। আমরা বেশি করে হচ্ছে জটিল সমস্যাগুলো বেশি সমাধান করব। বা তোমরা হচ্ছে দেখছি অনেকে, আমি গতকাল যখন পোস্ট দিয়েছিলাম, তো যারা যারা কমেন্ট লিখছো স্যার আমাদের এই বিষয়গুলোতে বেশি সমস্যা, আমি ওটাকে ফোকাস করার ট্রাই করব। তো তোমরা এখন দ্রুত লাইভ ক্লাসটি শেয়ার করে দাও এবং তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, যাতে করে সবাই আমাদের সাথে জয়েন করতে পারে। এবং পাশে ছোট্ট করে লিখে দাও তোমার কলেজের নাম এবং হচ্ছে তুমি কোন জায়গা থেকে আমাদের সাথে জয়েন করতেছো। আব্দুল হাই মাসুম, ওয়ালাইকুম আসসালাম। ও আব্দুল হাই মাসুম লিখছেন যে হচ্ছে কোয়ালিটি এডুকেশন কলেজ থেকে। ওকে, আমরা শুরু করি। তার তোমরা হচ্ছে জয়েন করতে থাকো, শেয়ার করতে থাকো আর ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। তো সবার প্রথমে হচ্ছে আমরা একটা কুইজ দিয়ে শুরু করব। তো যে আমরা গত ক্লাসে অনেক কিছু করেছিলাম, তার উপর বেস করে হচ্ছে আমরা একটা কুইজ আলোচনা করেছি। সেটা হচ্ছে এই, এটা হচ্ছে দুটি ধনাত্মক বিন্দু চার্জ থেকে, দেখো দুটি ধনাত্মক বিন্দু চার্জ হতে, ধরো বিন্দু চার্জ, ধরো মান দেওয়া আছে, দুটি চার্জ দেওয়া আছে আমাদের। একটি হচ্ছে ধরো Q1 হচ্ছে 32 কুলম্ব। ওকে, 32 কুলম্ব। এবং হচ্ছে Q2 হচ্ছে 2 কুলম্ব। এটা আমাদের দেওয়া আছে দুটি চার্জ। ওকে, এবং হচ্ছে এই দুটোর মাঝখানে দূরত্ব হচ্ছে d মিটার। দুটি চার্জ d দূরত্বে অবস্থান করতেছে। হ্যাঁ, তোমরা কমেন্টে জানিয়ে দাও যে আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং বোর্ডে লেখা কি স্পষ্ট দেখা যাচ্ছে কিনা। সিফাত খন্দকার ব্লু, ক্লিয়ার দেখা যাচ্ছে না? আলামিন হোসেন হচ্ছে সেন্ট জোসেফ কলেজ থেকে। তুমি কেমন আছো আলামিন? আচ্ছা, শাহিন আলম মাইমেনসিং থেকে। হ্যাঁ, তোমরা প্রত্যেকেই তোমার নিজ জেলার নাম এবং কলেজের নামটি লিখে দাও এবং ফ্রেন্ডদেরকে মেনশন করতে থাকো, যাতে করে সবাই আমরা এই লাইভ ক্লাসটি আনন্দে উপভোগ করতে পারি। তাহলে দূরত্ব অবস্থান করছে, ঠিক আছে। দেন দেখো কি দেওয়া আছে, তাহলে কত দূরত্বে তড়িৎ প্রাবল্যের মান, কত দূরত্বে তড়িৎ প্রাবল্য মান শূন্য হবে। তড়িৎ প্রাবল্যর মান শূন্য হবে। এটা হচ্ছে তোমার ঢাকা ইউনিভার্সিটি হচ্ছে তোমার 7-8 এর একটা কোশ্চেন ছিল। তো দুটি চার্জ মান দেওয়া আছে, এত দূরত্বে অবস্থান করছে, কত দূরত্বে তড়িৎ প্রাবল্য মান শূন্য হবে। তো কি, তো অপশনগুলো কি কি ছিল দেখো। এ নম্বর অপশন ছিল হচ্ছে b/2, বি নম্বর অপশন ছিল হচ্ছে 4/5, ডি ফর ডিসটেন্স, সি হচ্ছে তোমার 1/16, 1/16,
দুই নাম্বার হচ্ছে চুরি। হ্যাঁ, তোমরা এটা করতে করতে হচ্ছে তোমরা কমেন্টে লিখে দাও কে কোন জায়গা থেকে আমাদের সাথে জয়েন করেছে। ফাহিমাদুল হাসান চিটাং থেকে, তুমি কেমন আছো? আরফা হচ্ছে জি স্যার ভালো করে শোনা যাচ্ছে, তোমাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, ক্লান্তি পথিক সাউন্ড প্রবলেম, একটু তুমি কি এক্সপ্লেইন করবে কি প্রবলেম হচ্ছে? তোমরা ফ্রেন্ডদেরকে মেনশন করতে থাকো এবং শেয়ার করতে থাকো, আর পাশাপাশি হচ্ছে তুমি লিখে দাও তোমার কলেজের নামটি এবং হচ্ছে তুমি কোন জেলা থেকে আমাদের সাথে ক্লাসটি দেখতেছো। তো দুটি চার্জ Q1 এবং Q2 হচ্ছে পরস্পর d দূরত্বে অবস্থান করতেছে। ভালো কথা, দেখো এই যে একটা চার্জ, সেটা হচ্ছে Q1 আর এটা হচ্ছে Q2। ওকে, তো দুটি চার্জ Q1 Q2 মান দেওয়া আছে, একটা 32 কুলম্ব আর একটা হচ্ছে 2 কুলম্ব। ওকে, এখন দেখো তো মাঝখানে এমন কোন বিন্দু থাকতে পারে বা বাইরেও থাকতে পারে যেখানে তড়িৎ প্রাবল্যমান কি শূন্য। তো দেখো আমরা তড়িৎ প্রাবল্যমান কোথায় শূন্য পাবো? তড়িৎ প্রাবল্যমান কোথায় আমরা শূন্য পাবো? হ্যাঁ, তড়িৎ প্রাবল্যমান শূন্য কোথায় পাওয়া সম্ভব? অবশ্যই তড়িৎ প্রাবল্যমান শূন্য পাওয়া সম্ভব কখন? আমরা কিন্তু গত ক্লাসে দেখিয়েছি তোমাদেরকে, যদি এই দেখো E1 আর E2, E1 এবং E2, E1 কার জন্য হচ্ছে এই চার্জের জন্য হচ্ছে E1, এই চার্জের জন্য হলো E2। এই E1 এবং E2 এর দিক যদি কি হয় পরস্পর বিপরীতমুখী এবং মান সমান, তবেই হচ্ছে কি শূন্য হওয়া সম্ভব। ধরো আমরা ধরে নেই, আমরা ধরে নিতে পারি ধরো এইখান থেকে, তো এইটা পুরোটুকু যদি d হয় তাহলে এতটুকু কি হবে? এতটুকু হবে কি, ধরো এতটুকু যদি হয়, আমরা ধরি এই Q1 চার্জ থেকে x দূরত্বে, Q1 চার্জ থেকে x দূরত্বে a বিন্দুতে তড়িৎ প্রাবল্যমান শূন্য। তাহলে অবশ্যই কি হবে বলতো, এটার জন্য যদি আমাদের E1 হয়, এটার জন্য যদি E2 হয়, তাহলে অবশ্যই E1 এবং E2 কি হবে? সমান হবে এবং হচ্ছে পরস্পর কি বিপরীতমুখী। ক্লিয়ার? এখন এখানে আমি সামনাসামনি অগ্রসর হই, তাহলে খুব সহজে কিন্তু আমার অ্যানসারটা হয়ে যাবে। বাট আমি হচ্ছে এটা কিন্তু শর্টকাট ওয়ে দিয়েও করা যায়। তো যখন তোমার এমসিকিউতে আসবে, তুমি চাইলে খুব একটা শর্টকাট টেকনিকের সাহায্যে করতে পারো। সেটা হচ্ছে এরকম, আমি লিখে দিচ্ছি x সমান সমান হবে এই, x সমান সমান হবে, তোমার শর্টকাটটা হচ্ছে 1 বাই b প্লাস root over q2 বাই q1। ঠিক আছে, 1 বাই b into root over q2 বাই q1। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটা যদি হয়ে থাকে তাহলে আমরা যদি বসাই দিই আমাদের অপশনগুলোতে, দেখো আমরা কি পাচ্ছি। তোমরা কমেন্টে লিখে দাও যে অ্যানসারটি কি হবে। তোমরা কমেন্টে লিখে দাও অ্যানসার কোনটি হবে, আমি এর মধ্যে করে দিচ্ছি। তো আমরা যাচ্ছি শর্টকাট সূত্রের সাথে করতে। তো একটু না, এখানে আমি কি ভুল করেছি, সেটা হচ্ছে এখানে b হবে আর এখানে হচ্ছে 1 প্লাস এইটা। তো আমরা চাইলে এই শর্টকাটের মাধ্যমে করতে পারি। তো শর্টকাটের মধ্যে করলে আমাদের অ্যানসার কোনটি হবে, আর এই যে হচ্ছে নরমাল ওয়ে, সেটার মাধ্যমে করলে অ্যানসার কোনটি হবে? অবশ্যই একই হবে।
তোমরা কমেন্টে জানাও অ্যানসার কোনটি হচ্ছে। হ্যাঁ, গোপাল সরকার কেমন আছো তুমি? আচ্ছা, মন্দিরা হচ্ছে লেট হচ্ছে, অসুবিধা নেই। মেঘলা আকাশ, তুমি কেমন আছো? আজ তো আমাদের আকাশ মেঘলা নয়। হ্যাঁ, আব্দুর রহমান শামীম, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? হ্যাঁ, ঝটপট এটা অ্যানসার বলে দাও, এটা অ্যানসার কি হবে? হ্যাঁ, কুইক আমরা সবাই অ্যানসার কমেন্টে লিখে দেই, এটার অ্যানসার কোনটি হবে। তুমি যদি নরমাল ওয়ে করতে চাও সেটা হচ্ছে এইটা, যেটা হচ্ছে আমরা সৃজনশীলে করব। আর যদি আমাদের এমসিকিউ তে আসে তখন হচ্ছে আমরা এভাবে করব, সেটা হচ্ছে x সমান সমান হচ্ছে b বাই 1 প্লাস রুট ওভার q2 বাই q1। আচ্ছা, তাহলে আমরা যদি করতে পারি, অবশ্যই পারবো। তার আগে তোমরা কমেন্টে লিখে দাও দেখি কে সবার আগে করতে পারে, তার জন্য থাকবে অসম্ভব শুভকামনা। আচ্ছা, আবরার সাকিব লিখছেন 1 বাই 4d, মানে তুমি কোনটা বলতেছো অ্যানসার? ক্লান্ত পথিক বি নাম্বার। ইয়েস, জাজাকাল্লাহ খায়ের, ইউ আর কারেক্ট। ফাউজিয়া ইয়াসমিন বি নাম্বার। হ্যাঁ, তারপর হচ্ছে গোপাল সরকার বি নাম্বার। দীপ সাহা, তোমারও সঠিক অ্যানসার হয়েছে। তাহলে চলো আমরা এই শর্টকাট মাধ্যমে করে ফেলতে পারি। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত শর্টকাট টেকনিক, যার সাহায্যে আমরা করতে পারবো। এই যে তোমরা সবাই লিখে নাও, তাহলে দেখো ডি কিন্তু আমাদের দূরত্ব। তাহলে আমরা কি পাচ্ছি দেখো, d বাই 1 প্লাস রুট ওভার q2 বাই q1। তার মানে হচ্ছে q2 কত দেখো, q2 হচ্ছে কত 2, তাহলে 2 বাই, আর আমার হচ্ছে কত 32। তাহলে আমি যদি দুইটা কাটাকাটি করে ফেলি তাহলে কত আসবে, এই দেখো 1 বাই 16। তাহলে আলটিমেটলি হচ্ছে আমার আসবে হচ্ছে 4 বাই 5d। So the correct answer will be B number. তোমরা যারা পেরেছো তাদের জন্য সবাইকে অনেক শুভেচ্ছা। তো এটা আমাদের হয়ে গেল, এটা ছিল আমাদের গত ক্লাসের একটা, হ্যাঁ আমরা গত ক্লাসে থিওরি করেছিলাম, সেটা রেসপেক্ট একটা প্রবলেম। আমরা আমাদের ক্লাসে শেষে আরো অনেক বেশি কুইজ রাখবো। তাহলে চলো আমরা হচ্ছে আজকে হচ্ছে আমরা গত ক্লাসে তড়িৎ প্রাবল্য নিয়ে ডিসকাস করেছিলাম, আজকে আমরা আরো বেশি তড়িৎ প্রাবল্য করব, পাশাপাশি আমরা তড়িৎ বিভব নিয়ে আলোচনা করব। তার মানে হচ্ছে আজকে আমাদের বেশিরভাগ প্রবলেম হবে তড়িৎ প্রাবল্য ও তড়িৎ বিভব রিলেটেড। এই তড়িৎ প্রাবল্য নির্ণয় এবং হচ্ছে কি বলো, তড়িৎ বিভব নির্ণয় সম্পর্কিত সমস্যাগুলো। তাহলে হচ্ছে আমি একটা প্রবলেম নিয়ে ফেলি। আচ্ছা, তো আমরা দেখো গত ক্লাসে কিন্তু আমরা লিখেছিলাম তড়িৎ বল হচ্ছে 9 × 10⁹ q1 q2 d2, তাই না? আচ্ছা, তাহলে তড়িৎ প্রাবল্য কি হবে একক চার্জের জন্য, সেটা হচ্ছে 9 × 10⁹, চার্জ একটা কমে যাবে d2। ওকে, দেন দেখো যদি হচ্ছে আমরা বিভব চাই, তাহলে বিভবের ক্ষেত্রে কি পার্থক্য থাকবে দেখো, পার্থক্য হচ্ছে এতটুকুই পার্থক্য, সেটা হচ্ছে এই জায়গাতে তোমার আগে ছিল কিউ দুইটা, এবারে কিউ একটা, এবার হচ্ছে দেখো কিউ একটা হবে এবং ডি স্কয়ার থাকবে না। তার মানে তুমি ডিফারেন্সটা খেয়াল করো, এই যে এখানে ডিফারেন্স আর এখানে এই ডিফারেন্স, এখানে ডি ছিল স্কয়ার, এখানে ডি হচ্ছে একটা। ক্লিয়ার? আচ্ছা, আর ই আর এটার সাথে আর রিলেশন বি সমান সমান ইডি হতে পারে। বি মানে বিভব, তড়িৎ বিভব বা তড়িৎ শক্তি বলা যায়, আর ই হচ্ছে তড়িৎ প্রাবল্য, আর ডি হচ্ছে দূরত্ব। আচ্ছা, এবং এই তড়িৎ প্রাবল্য আর তড়িৎ বিভবের মধ্যে আরো একটা রিলেশন আছে, সেটা কি, সেটা হচ্ছে আমরা জানি যে ই সমান সমান হচ্ছে মাইনাস ডিভি ডিআর। অর্থাৎ তুমি যদি এই তড়িৎ বিভবকে আর এর রেসপেক্টে
ডিফারেন্সিয়েট করো তাহলে কিন্তু আলটিমেটলি তুমি তড়িৎ প্রাবল্য পাবে। তাহলে আমি জিনিসটা আবার বলতেছি, তার মানে এটাকে আমরা ভাষা দিয়ে বলতে পারি তড়িৎ প্রাবল্য হচ্ছে তড়িৎ বিভবের দূরত্বের সাপেক্ষে কি অন্তরক বা অন্তরফল। ঠিক আছে, এই পর্যন্ত আমরা ক্লিয়ার কি বুঝতে পেরেছি কিনা একটু কমেন্টে জানাও যে স্যার আমরা বুঝতে পেরেছি। আব্দুল্লাহ আল আবিদ ওয়ালাইকুম আসসালাম। তুষ্টি আকন্দ ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? হ্যাঁ, তোমরা কমেন্টে জানিয়ে দাও যে এই পর্যন্ত যা বোঝানো হলো তোমরা বুঝতে পেরেছো কিনা। ও মিনহাজ এসকে, তুমি কেমন আছো? আমাদের এই ভাইটা হচ্ছে ইন্ডিয়া থেকে আমাদের ক্লাসটি দেখতেছে। হ্যাঁ, আমি তোমার বেশ কিছু প্রবলেম সলভ করেছি, তো বাট আমাদের মনে হচ্ছে না এই ক্লাসে আমরা ওই প্রবলেম নিয়ে ডিসকাস করতে পারবো। হ্যাঁ, আমরা যদি ভবিষ্যতে সময় পাই আমরা সলভ করব, আর আমাদের সাথে ইন্ডিয়ান সিলেবাস একটু আলাদা, তো তোমার প্রবলেমের সাথে আমাদের সিলেবাসের একটু পার্থক্য আছে। আচ্ছা, এরপরে দেখো আমরা হচ্ছে তাহলে কি পেলাম যে যে তড়িৎ প্রাবল্য হচ্ছে তড়িৎ বিভবের কি দূরত্বের সাপেক্ষে অন্তরফল। তাহলে আমরা কিন্তু এটা করতে পারি, তাহলে আমরা একটু জাস্টিফাই করি। এই দেখো আমরা b সমান সমান কি জানি, দেখো এটা কিন্তু d দিয়ে প্রকাশ করা যায় আবার r দিয়ে প্রকাশ করা যায়। আমরা লিখতে পারি 10 টু দি পাওয়ার 9 q বাই r স্কয়ার লিখতে পারি। আচ্ছা, তো এই জিনিসটা আমরা একটু প্রমাণ করি যে আসলে এটা যদি এরকম হয় তাহলে b থেকে আমরা কি e পেতে পারি কিনা। তাহলে চলো, তাহলে আমরা জানি যেহেতু আমরা জানি কি e সমান সমান হচ্ছে মাইনাস ddr অফ v। তাহলে হচ্ছে দেখো আমরা লিখে ফেলতেছি মাইনাস ddr। আচ্ছা, তাহলে v এর মান কি? v এর মান হচ্ছে 9 to 10 to the power 9 q by r। ওকে, আচ্ছা এখন দেখো তাহলে আমাদের q কি ধ্রুবক বা কনস্ট্যান্ট, তো কনস্ট্যান্ট গুলোকে বাইরে নিয়ে আসি আমরা। যদি কনস্ট্যান্ট গুলোকে বাইরে নিয়ে আসি তাহলে কত থাকে দেখো, এই যে, তাই তো। আর এই যে তুমি r কে যদি 1 বাই r কে যদি তুমি কি করো ডিফারেন্সিয়েট করো তাহলে কত পাবে, সেটা হচ্ছে দেখো এই যে আমি লিখে দিচ্ছি, সেটা হচ্ছে মাইনাস 1 বাই r স্কয়ার। ক্লিয়ার? তার মানে আমি কি পেয়ে গেলাম সেটা হচ্ছে দেখো মাইনাস 10 টু দি পাওয়ার 9, এই মাইনাস মাইনাস প্লাস, সো মাইনাস আর থাকবে না। সো আমরা কিন্তু পেয়ে গেলাম হচ্ছে r এর সাথে কি রিলেশন কি e এর সাথে। তো তড়িৎ প্রাবল্যের সাথে e এর রিলেশনটা কি বর্গমূলের কি ব্যস্তানুপাতিক, বর্গের ব্যস্তানুপাতিক। আচ্ছা, তাহলে আমরা সূত্রগুলো জেনে নিলাম। আরেকটা আমাদের সূত্র লাগবে সেটা হচ্ছে যে তড়িৎ বিভবের সাথে আমাদের কৃতকাজের কি রিলেশন। তো তড়িৎ বিভবের সাথে কৃতকাজের যে সম্পর্ক সেটা হচ্ছে কৃতকাজ W সমান সমান হচ্ছে QV। তার মানে হচ্ছে চার্জ ইনটু বিভব সমান সমান হচ্ছে কি কৃতকাজ। তাহলে হচ্ছে চার্জ ইনটু বিভব, অর্থাৎ বিভব বা বিভব পার্থক্য হতে পারে, বিভব পার্থক্য। তাহলে চার্জ ইনটু বিভব পার্থক্য আসলে আমরা বলবো, বিভব বলবো না। দুই বিন্দু যেহেতু এক বিন্দু থেকে একটা চার্জকে নিয়ে যেতে চাও তখন কত কাজ হয় সেটা আমরা নির্ণয় করব। ঠিক আছে, তো সেটা হচ্ছে আমাদের আসলে বিভব পার্থক্য। তার মানে হচ্ছে যে চার্জের সাথে তুমি বিভব পার্থক্য মাল্টিপ্লাই করো তাহলে কি পাওয়া যাবে, কৃতকাজ পাওয়া যাবে। ওকে, তাহলে আমাদের এগুলো হয়ে গেল। এখন হচ্ছে এই সূত্রগুলোর সাহায্যে আমরা অঙ্ক, তোমাদের আমি গত ক্লাসে কিন্তু একটা জিনিস পড়িয়েছিলাম সেটা হচ্ছে কি লম্বাংশ উপপাদ্য। লম্বাংশ
পাশে আরেকটা যোগ করব। ওকে, দেখো আগে হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, এটা হচ্ছে সি বিন্দু, এটা হচ্ছে ডি বিন্দু। ওকে, আচ্ছা এখন দেখো কি কি দেওয়া আছে, দেখা গেল আমি লিখে দিচ্ছি এ বিন্দু হচ্ছে 2 ইনটু 2 ইনটু 10 টু দি পাওয়ার -9 কুলম্ব, আর এখানে আছে -2 ইনটু 10 টু দি পাওয়ার -9 কুলম্ব। আর আমার সি বিন্দুতে দেওয়া হচ্ছে কিছুই না, বি বিন্দুতে দেওয়া হচ্ছে 3 ইনটু 10 টু দি পাওয়ার -9 কুলম্ব। ওকে, এটা হচ্ছে আমার কোশ্চেনে দেওয়া আছে। এখন দেখো আমাদের কি নির্ণয় করতে বলা হয়, আমাকে বলা হচ্ছে এই সি বিন্দুতে ই কত। আমি কোশ্চেনে লিখে দিচ্ছি সি বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে হবে। এটা হচ্ছে আমাদের কোশ্চেন। তো সি বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে হবে, দ্যাটস আওয়ার কোশ্চেন। জাহান আক্তার বলছে স্যার সাউন্ড প্রবলেম, সাউন্ড প্রবলেম। আচ্ছা একটু দাও দেখি, সাউন্ড প্রবলেম হচ্ছে এখন কি সাউন্ড ক্লিয়ার? শাহিন আলম কথা ক্লিয়ার না? আচ্ছা এখন দেখো সাউন্ড ক্লিয়ার আসছে কিনা আমাকে একটু জানাও। জান্নাতুল নাইম কেমন আছো তুমি? আমাদের হচ্ছে এর সাথে কোশ্চেন, আমাদেরকে বলা হচ্ছে সি বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে হবে। ক্লিয়ার? এখন দেখো এই সি বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে হবে, আমরা কিন্তু অনেকগুলো টাইপ বলেছিলাম তাই না? এটা কত নাম্বার টাইপ? এটা হচ্ছে হবে টাইপ 4। তাহলে চলো আমরা এটা করে ফেলি। তো সর্বপ্রথমে দেখো তোমরা জানো কিনা যতগুলা চার্জ দেওয়া থাকবে ততগুলা তড়িৎ ক্ষেত্র তৈরি হবে। তাহলে এটা যদি চার্জ দেওয়া আছে এই চার্জগুলো কি করবে, বসে থাকবে না, এই চার্জগুলো হচ্ছে তড়িৎ ক্ষেত্র তৈরি করবে। তো এই চার্জ একটা তড়িৎ ক্ষেত্র তৈরি করলো, এই চার্জ একটা তড়িৎ ক্ষেত্র তৈরি করলো, এই চার্জ আরেকটা তড়িৎ ক্ষেত্র তৈরি করবে। ক্লিয়ার? তাহলে তিনটা চার্জ তিনটা তড়িৎ ক্ষেত্র তৈরি করলো। আমি এটা লিখে দিই আবার পাশ দিয়ে, এটা ছিল হচ্ছে 3 into 10 to the minus 9 কুলম্ব। ওকে, তাহলে তিনটা চার্জ তিনটা তড়িৎ ক্ষেত্র তৈরি করলো। তাহলে সবার প্রথমে আমরা লিখব, আমাকে দেখো কোন বিন্দুতে নির্ণয় করতে বলা হয়েছে, সি বিন্দুতে। তো যেই বিন্দুতে তোমাকে তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে বলা হবে সেখানে মনে মনে একটা প্লাস ধনাত্মক চার্জ ধরতে হবে। অর্থাৎ তোমাকে এখানে প্লাস 1 কুলম্ব চার্জ কল্পনা করতে হবে। এই 1 কুলম্ব চার্জ তুমি কি করবে, এটাকে কান ধরে প্রথমে এখানে নিবে এই তড়িৎ ক্ষেত্রের কাছাকাছি, তখন দেখবে সে কি আকর্ষিত হয় না বিকর্ষিত হয়। এরপর হচ্ছে সেই আকর্ষিত বা বিকর্ষিত হওয়ার জন্য যে বলটা সেটা কি হচ্ছে কি তড়িৎ প্রাবল্য। এরপর হচ্ছে আমরা বি বিন্দুর যে চার্জ আছে তার জন্য ট্রাই করব, অতঃপর হচ্ছে আমরা সি বিন্দুর চার্জের জন্য একইভাবে তড়িৎ প্রাবল্য নির্ণয় করব। এখন তিনটা তড়িৎ প্রাবল্য আমরা পাবো, সেই তিনটা হচ্ছে আমরা লব্ধি নির্ণয় করব। ক্লিয়ার? স্যার দ্য সাউন্ড ক্লিয়ার হওয়ার পর কিছু একটা হবে। আচ্ছা সামিয়া সুলতান এখন কি সাউন্ড ক্লিয়ার? সাউন্ড কি ক্লিয়ার শোনা যাচ্ছে? আচ্ছা সবাই একটু কমেন্টে জানাও সাউন্ড কি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। আহমেদ সাগর ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তুমি?
আসসালামু আলাইকুম। আচ্ছা, একটু আগে হচ্ছে আমাদের সাউন্ড খুব প্রবলেম হচ্ছিল, তাই আমি লাইভটাকে অফ করে আবার শুরু করেছি। এবার দেখো লাইভটা কি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। হ্যাঁ হ্যাঁ, তোমরা কমেন্টে জানিয়ে দাও এবার কি সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। নাও ক্লিয়ার জাহানার আক্তার, ওকে থ্যাংক ইউ। এবার ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ সবাইকে। আমরা তাহলে শুরু করি আমাদের চলমান ক্লাসটি। তো দেখো আমি একটা কি নিয়েছিলাম, আমি একটা হচ্ছে আয়তক্ষেত্র নিয়েছিলাম। তো যে আয়তক্ষেত্র আমার কি দেওয়া আছে দেখো, যে এই আয়তক্ষেত্র হচ্ছে দেখো তার হচ্ছে আমাদের দৈর্ঘ্য দেওয়া ছিল 3 মিটার আর প্রস্থ ছিল 2 মিটার। ওকে, তো সি বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে হবে, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। তো আমাদের প্রথম কাজ হচ্ছে এই দেখো এই চার্জ, আমি একটু আবার রিভিউ করতেছি, তোমরা কোশ্চেনটা আবার সবাই খেয়াল করো। ইয়েস স্যার ক্লিয়ার। সিফাত খন্দকার কেমন আছো? হ্যাঁ সিফাত খন্দকার, তোমার প্রবলেম সলভ করা হবে। সানোয়ার হোসেন, ওকে। হ্যাঁ, তো আমাদের একটি হচ্ছে আয়তক্ষেত্র দেওয়া আছে যেখানে তিনটা কর্নারে তিনটা ভিন্ন চার্জ দেওয়া আছে। আমাদের ফোর্থ কর্নার যেটা হচ্ছে সি, সি বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে হবে। তাহলে চলো আমরা নির্ণয় করি। তো দেখো এই চার্জ একটা তড়িৎ ক্ষেত্র বানাবে, এই চার্জ আরেকটা তড়িৎ ক্ষেত্র বানাবে, এই চার্জ আরেকটি তড়িৎ ক্ষেত্র বানাবে। তো প্রথমে কাজ হচ্ছে এইখানে দেখো আমরা মনে রাখবে যেই বিন্দুতে তোমাকে তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে বলা হবে সেখানে মনে মনে একটা +1 কুলম্ব চার্জ ধরে, অতঃপর এই চার্জকে হচ্ছে এইদিকে হচ্ছে এই চার্জকে টেনে এখানে নিয়ে যাবে, এই তড়িৎ ক্ষেত্রের কাছাকাছি নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে তুমি খেয়াল করবে সে কি আকর্ষিত হয় না বিকর্ষিত হয়। এবং এটার জন্য কিন্তু একটা থিওরি আমি তোমাদেরকে বলেছিলাম, সেটা হচ্ছে কি প্রেসিডেন্ট সার্ভেন্ট থিওরি। যাদের প্রেসিডেন্ট সার্ভেন্ট থিওরি মনে আছে তাদের তড়িৎ প্রাবল্যের দিক নির্ণয় করতে কোনো অসুবিধা হবে না। এটা হচ্ছে আমরা তড়িৎ প্রাবল্য এর দিক নির্ণয় করতে পারবো। সেটা কিভাবে দেখো, মনে রাখবে যারা তড়িৎ ক্ষেত্র তৈরি করেছে তারা সব সময় হচ্ছে প্রেসিডেন্ট। দেখো এই যে তড়িৎ ক্ষেত্র এটা কে তৈরি করেছে, এই চার্জটি। এই যে তড়িৎ ক্ষেত্র সেটা কে বানিয়েছে, কার জন্য সৃষ্টি হয়েছে, এই চার্জের জন্য। এই যে একটা তড়িৎ ক্ষেত্র ডি বিন্দুতে সেটার জন্য দায়ী কে, সেটা হচ্ছে এই চার্জটি, তাই না? হ্যাঁ, তো যেহেতু এই চার্জগুলা তাদের স্ব স্ব তড়িৎ ক্ষেত্রের জন্য দায়ী বা তারা তৈরি করেছে, এই জন্য এগুলো হচ্ছে তাদের মালিক। তো এই তড়িৎ ক্ষেত্রের মালিক কে, এইটা। এই তড়িৎ ক্ষেত্রের মালিক কে, এই চার্জ। এই তড়িৎ ক্ষেত্রের মালিক কে, এই চার্জ। তো তারা দে আর প্রেসিডেন্ট, দে আর ওনার অফ দিস ইলেকট্রিক ফিল্ড। এখন দেখো তাহলে সার্ভেন্ট কে, সার্ভেন্ট হচ্ছে যেই বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে হবে সেটা হচ্ছে সার্ভেন্ট। তো লিখে নাও, যেই বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে হবে সেটা হচ্ছে সার্ভেন্ট। আমি লিখে দিচ্ছি, যেই বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে বলা হবে, তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে বলা হবে সেই বিন্দুটি হচ্ছে আমাদের কি বলতো, সেই বিন্দুটি হচ্ছে কি সার্ভেন্ট। সেই বিন্দু হচ্ছে সার্ভেন্ট। ওকে, দেখা যাচ্ছে নিচে। হ্যাঁ গুড। হ্যাঁ ক্লান্ত বলছি এখন ক্লিয়ার। ও থ্যাংক ইউ ভেরি মাচ, জাজাকাল্লাহ। জান্নাতুল নাইম, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? তো দিক আমরা কিভাবে নির্ণয় করতে পারবো, দেখো যেই বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে হবে সেটা হচ্ছে আমাদের সার্ভেন্ট। ওকে, তো সি সবসময় সার্ভেন্ট। আচ্ছা, তো আমরা কি করবো দেখো, আমরা লিখতেছি এ বিন্দুতে
টু চার্জ এত চার্জের এ বিন্দুতে এত চার্জের ধরুন সি বিন্দুতে তড়িৎ প্রাবল্য, সি বিন্দুতে সৃষ্ট তড়িৎ প্রাবল্য, এটা হচ্ছে ই এ। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের ই এ। তো ফর্মুলা কি? 9 × 10⁹ কিউ বাই ডি স্কয়ার। তাহলে ডি স্কয়ার আমরা আগে বের করে ফেলি। ক্লিয়ার? আচ্ছা, তো ডি আমরা কিভাবে বের করতে পারবো? দেখো, এটা হচ্ছে আমাদের পিথাগোরাস অ্যাপ্লাই করতে পারবো। এটা হচ্ছে আমাদের অতিভুজ, এটা হচ্ছে আমাদের কি লম্ব, এটা হচ্ছে ভূমি। তাহলে আমরা বের করে ফেলতে পারবো আমাদের এই দূরত্বটা কত। তাহলে এসি দূরত্ব হচ্ছে √/3 স্কয়ার প্লাস 2 স্কয়ার, তার মানে হচ্ছে 9/√13। ক্লিয়ার? তার মানে আমরা দূরত্ব পেয়ে গেছি কত? 13। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা যদি এখানে লিখে দেই তাহলে, আচ্ছা তাহলে চার্জ আমরা লিখে দিচ্ছি, চার্জ হচ্ছে 2 × 9 আর ডি হচ্ছে √13 স্কয়ার। আচ্ছা, তোমরা আমাকে একটু কমেন্টে জানাও, এই যে চার্জের মান যদি নেগেটিভ দেওয়া থাকে আমরা কি নেগেটিভ এখানে বসাবো না? আমাদের যদি কোনো চার্জ নেগেটিভ হয়, সেই নেগেটিভ মানকে আমরা এখানে বসাবো নাকি শুধু পজিটিভ মান বসাবো? একটু কমেন্টে জানাও। কমেন্টে তোমরা জানিয়ে দাও, যদি কোনো চার্জ নেগেটিভ হয় আমরা কি এই নেগেটিভ চার্জকে এখানে বসাবো যখন আমরা তড়িৎ প্রাবল্য নির্ণয় করব। তখন কি নেগেটিভ চার্জ বা নেগেটিভ মানটা কি বসাবো নাকি শুধু পজিটিভ মানটা বসাবো? জাহানারা আক্তার, বসাবো না। ইয়েস, আমরা নেগেটিভটা কিন্তু বসাবো না, সবসময় পজিটিভটা বসাবো। অর্থাৎ মাইনাস হলে মাইনাসটাকে বাদ দিয়ে বসাবো। আমি লিখে দিচ্ছি, চার্জ নেগেটিভ হলেও ই নির্ণয় করার সময় বসাবো না। ক্লিয়ার? চার্জ নেগেটিভ হলেও ই নির্ণয় করার সময় আমরা বসাবো না। আমাদের এখানে আজান হচ্ছে, আমি সবাই আজান শুনি আর পাশাপাশি অঙ্ক করতে থাকি। তো তোমরা কমেন্টে জানাই দাও ই এর দিক কোন দিকে হবে। কমেন্টে জানিয়ে দাও এর দিক কোন দিকে হবে। ই এর দিক কোন দিকে হবে তোমরা কমেন্টে জানিয়ে দাও দ্রুত। কমেন্টে তোমরা জানিয়ে দাও ই এর দিক কোন দিকে হবে। তো ডি এর মান কি বুঝিনি, ঠিক আছে। ডিটা হচ্ছে দেখো, ডি হচ্ছে এই যে ডি আসলে কি? ডি হচ্ছে যেখানে চার্জ আছে, বা যেখানে তড়িৎ ক্ষেত্র আছে। ডি হচ্ছে যেখানে চার্জ আছে বা তড়িৎ ক্ষেত্র আছে, সেখান থেকে যেই বিন্দুতে ই নির্ণয় করতে বলা হবে, তাদের মধ্যবর্তী দূরত্ব, তার মানে দেখো, তোমার যেইখানে চার্জ আছে বা তড়িৎ ক্ষেত্র আছে, সেইখান থেকে তোমাকে যেই বিন্দুতে তড়িৎ
প্রাবল্য নির্ণয় করতে হবে তাদের মধ্যবর্তী দূরত্ব। যেহেতু এটা একটা আয়তক্ষেত্র, তার মানে আমরা পিথাগোরাস সূত্র অ্যাপ্লাই করতে পারি এই দূরত্বটা বের করার জন্য। তো এই দেখো, এ হচ্ছে আমার চার্জ আছে আর সি হচ্ছে আমাকে সি বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে হবে। তো এদের মধ্যকার দূরত্ব হচ্ছে আমার ডি। এবার ক্লিয়ার? আচ্ছা, এ থেকে সি এর দিকে মিনাস এস কে লিখছেন, আমাদের দিক হচ্ছে এ থেকে সি এর দিকে, সি থেকে এর দিকে। এটা কিন্তু অনেকে ভুল করো, এমনকি অনেক বইতেও কিন্তু এই জিনিসটা ভুল আছে। আমি দেখাবো। এটা করার পরে হচ্ছে আমরা আরেকটা প্রবলেম সলভ করব, সেটা হচ্ছে বরিশাল বোর্ড 2016, যেটা হচ্ছে আমাদের বাপ্পি এবং সিফাত খন্দকার, তোমরা কমেন্টে আগে জানিয়ে দিয়েছিলে তোমাদের এই সমস্যাটা। তো দেখো, আমাদের দূরত্ব বা এই দিক ই এর দিক আমরা কিভাবে নির্ণয় করব? প্রেসিডেন্ট সার্ভেন্ট থিওরি দিয়ে। তো প্রেসিডেন্ট সার্ভেন্ট থিওরি আমি নিজে বানিয়েছি তোমাদেরকে বোঝানোর জন্য। তো যেখানে চার্জ আছে সেটা কি? প্রেসিডেন্ট। আচ্ছা, প্রেসিডেন্ট কি কখনো দৌড়াদৌড়ি করে দেখছো তোমরা? না, প্রেসিডেন্ট কিন্তু সবসময় কি থাকে, একদম যে জায়গা থাকে সেই জায়গায় থাকে। তো দৌড়াদৌড়ি কে করবে? সবসময় দৌড়াদৌড়ি করবে এই চার্জটা, এই প্লাস 1 কুলম্ব চার্জ সবসময় দৌড়াদৌড়ি করবে। সে প্রথমে এদিকে যাবে, কিন্তু যাওয়ার পরে দেখবে এই বেচারা হচ্ছে কি পজিটিভ, আর সে নিজেও পজিটিভ। সে বলবে ও মা আমি দৌড় মারি, সে উল্টা দিকে দৌড় মারবে। তার মানে হচ্ছে এই উল্টা দিকে দৌড় মারবে হচ্ছে এই চার্জটা, এবং দিকটা হচ্ছে আমাদের এদিকে দেখাতে হবে, সেটা হচ্ছে এই দিকে দেখাতে হবে। এই যে তুমি যেটা করবা সেটা হচ্ছে এখানে একটা বিন্দু ধরবা, এই বিন্দু নাম দিয়ে দিবা হচ্ছে, ধরো এটা হচ্ছে আমার ই বিন্দু। এই ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার ই বিন্দু। তাহলে আমরা নাম বলতে পারবো হচ্ছে আমাদের দিক হচ্ছে এ সি ই এর দিকে, বা সি ই এর দিকে বললেও হবে। তাহলে আমরা বলতে পারবো দিক হচ্ছে এ সি ই অর সি ই, তার মানে সি থেকে ই এর দিকে। আচ্ছা, এই দেখো দিকটাকে কি বুঝো না আমাকে বলো কমেন্টে। এই দিকটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই দিকটা যদি তুমি বুঝতে পারো তাহলে বাকিটা তোমার একদম সহজ হয়ে যাবে। হ্যাঁ, আব্দুল হাই মাসুম লিখছে দিক হচ্ছে এ থেকে সি এর দিকে। হ্যাঁ, এ থেকে সি এর দিকে বলতে পারি, বা এ সি ই আমরা বলতে পারি। থ্যাংক ইউ। হ্যাঁ, তুষ্টি তোমার হয়েছে সি থেকে এর দিকে। তারপরে উম্মি মেহজাবিন ঔশি সি টু চার্জ আছে, সিও তো চার্জ আছে। হ্যাঁ ঔশি, হ্যাঁ সিও তো চার্জ আছে, বাট এই চার্জটা কিন্তু হচ্ছে আমাদের কি 1 কুলম্ব চার্জ। আর এখানে এটা হচ্ছে কি, দেখো কত বড় চার্জ। শুধু এই জন্য না, তোমার যেই বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে হবে সেটা হচ্ছে সার্ভেন্ট। সেখানে যত চার্জ থাকুক সমস্যা নাই, সেখানে তোমাকে প্লাস 1 কুলম্ব চার্জ ধরতে হবে, এবং সেটা হচ্ছে মুভেবল। এটা এদিকে যাবে আবার এদিকে যাবে, কিন্তু এই চার্জগুলো হচ্ছে ফিক্সড। যেহেতু তারা তড়িৎ ক্ষেত্র তৈরি করছে, তারা ফিক্সড, দে উইল নট মুভ। অনলি 1 কুলম্ব চার্জ উইল মুভ হেয়ার অ্যান্ড দেয়ার। তাহলে আমাদের একটা হয়ে গেল। একই ভাবে কিন্তু আমরা সবগুলো নির্ণয় করব। এবার দেখো এই এর মানটা কত হয় তোমরা একটু লিখে রাখো। এই মানটা হবে হচ্ছে 18 বাই হচ্ছে, আর নিচে লিখে দিই মানটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের ই এ, এটা হচ্ছে আমাদের ই এ। ওকে, এর মান হচ্ছে 18 বাই 13 নিউটন পার কুলম্ব। একই ভাবে হচ্ছে আমরা ই বি এবং ই ডি নির্ণয় করব। আমি বাকিগুলো লিখবো না, এখানে মুছে দিচ্ছি। এখানে মুছে দিয়ে হচ্ছে আমরা কি নির্ণয় করব, ই বি। ক্লিয়ার? তাহলে ই বি কি হবে দেখো, ফর্মুলা একই। ই বি হচ্ছে 9 × 10⁹। হ্যাঁ, তারপর হচ্ছে কিউ বাই ডি স্কয়ার। ওকে, তাহলে কিউ কত, ওই যে মাইনাস, কিন্তু মাইনাস কিন্তু আমরা লিখবো না। এটা কিন্তু আমি আগে বলেছি মাইনাসটা লিখবো না। কেন মাইনাস লিখবো না স্যার? মাইনাস হচ্ছে দিক বুঝায়, এবং এটার দিকটাও আমরা অলরেডি ডিক্লেয়ার করে দিব। এবং দূরত্ব এবার কত হবে তোমরা কমেন্টে জানাই দাও, দূরত্ব কত হবে। হুমায়ুন ইয়াসমিন হিমু আবার বলেন, আচ্ছা কোনটা লিখবো কোনটা আরেকবার বলো, একটু ক্লিয়ার বলে দাও। সি মাইনাস হয় তাহলে আহনাব মুক্তাদি, না সি কখনোই মাইনাস হবে না। সংজ্ঞা অনুসারে সি কখনোই মাইনাস হবে না।
সি বিন্দুতে যদিও কোনো চার্জ দেওয়া থাকে সেটা তুমি ধরবে না, তুমি সি বিন্দুতে সব সময় +1 সি কুলম্ব ধরতে হবে যদি তুমি তড়িৎ প্রাবল্য নির্ণয় করো। সংজ্ঞা অনুসারে এটাই আমরা পাই। আচ্ছা, ক্লান্ত পথিক হচ্ছে অ্যানসার বলে দিচ্ছে ফাউজি ইয়াসমিন। সি থেকে এর দিকে হবে, সি থেকে এর দিকে না, আমি যাচ্ছি হচ্ছে এই দূরত্ব কত হবে তোমরা কমেন্টে জানিয়ে দাও, এই দূরত্ব কত হবে, ডি এর মান কত হবে। হ্যাঁ নাফিস ফুয়াদ, কেমন আছো তুমি? তোমাকে বলতে হবে এই এই দূরত্বটা কত হবে। 2 মিটার। হ্যাঁ ইফতেখার আহমেদ ইফতি, থ্যাংক ইউ ভেরি মাচ, জাজাকাল্লাহ খায়ের, তোমার অ্যানসার কারেক্ট হয়েছে। হ্যাঁ ইমরান তাহি, তোমারও অ্যানসার কারেক্ট। দূরত্ব হবে 2 মিটার। তাহলে 2 মিটার মানে 2 স্কয়ার, তাহলে আমাদের এবার মানটা হবে হচ্ছে 9/2। তো ইবি মান আমরা পেয়ে গেলাম হচ্ছে 9/2। ক্লিয়ার? 9/2 নিউটন পার কুলম্ব। এবং এটার দিক কোন দিকে হবে? দিক তোমরা কমেন্টে জানিয়ে দাও, দিকটা কোন দিকে হবে। হ্যাঁ আমি লিখবো তোমাদের কথা অনুযায়ী, তোমরা দিক বলে দাও দিক কোন দিকে হবে। এবার হচ্ছে আমরা নির্ণয় করব ইডি। তাহলে ইডি কত হবে দেখো, একই ভাবে ইডি হচ্ছে 9 × 10⁹, চার্জ হচ্ছে 3 × 10⁹, ডিভাইড বাই দূরত্ব হচ্ছে 3 হবে এবার, তাহলে 3 স্কয়ার। ওকে আচ্ছা, তো এটা মান কত হবে? এটা হচ্ছে হবে 3, অ্যানসার হচ্ছে 3 হবে, 3 নিউটন পার কুলম্ব। তো ইবি এবং ইডি এর দিকটা তোমরা কমেন্টে জানিয়ে দাও। হ্যাঁ কমেন্টে দ্রুত জানিয়ে দাও এটা দিক কোন দিকে হবে। তো আমি লিখে ফেলতেছি, তোমরা দিকটা দ্রুত বলে দাও, কারণ এই দিকটাই তোমাকে হেল্প করবে এই তড়িৎ প্রাবল্য অর্থাৎ লব্ধি তড়িৎ প্রাবল্য নির্ণয় করার জন্য। তাহলে বি থেকে সি এর দিকে হবে আজগর, কোনটা? বি থেকে সি এর দিকে না, বি থেকে সি দিকে কিভাবে হবে আজগর? দেখো তুমি এই প্রেসিডেন্ট সার্ভেন্ট থিওরি খেয়াল করো। তাহলে দেখো আমাদের দেখো ইবি দূরত্ব, ইবি এর দিক হবে সি থেকে বি এর দিকে। কেন? এই যেহেতু মাইনাস আর সি যেহেতু পজিটিভ, এই দিকটা হবে এই দিকে। আমি লিখে দিচ্ছি দিকটা হচ্ছে কোন দিকে হবে, এই দিকে। এটা হচ্ছে ইবি। তাহলে এটা হচ্ছে ই থেকে সি থেকে হচ্ছে আমার বি এর দিকে। ক্লিয়ার? কেন বি এর দিকে? দেখো এই সি সব সময় দৌড়দৌড়ি করবে, দেখো সি একবার এদিকে যাবে, সি একবার এদিকে যাবে। একটু আগে দূরত্ব কি ছিল? দিক ছিল সি টু ই, এবার হচ্ছে সি টু বি। সব সময় সি উইল মুভ, সি সব সময় মুভ করবে। তাহলে সি থেকে বি এর দিকে, তাহলে ইডি এর দিক কোন দিকে হবে কমেন্টে জানিয়ে দাও, ইডি এর দিক কোন দিকে হবে। মিনহাস এসকে, সি থেকে বি এর দিকে। হ্যাঁ ইউ আর কারেক্ট, থ্যাংক ইউ। পেন্সিলের হচ্ছে ডি থেকে সি এর দিকে। খেয়াল করো তোমরা ইডি এর দিকটা বলে দাও কমেন্টে, ইডি এর দিকটা বলে দাও সবাই কমেন্টে, ইডি এর দিকটা বলে দাও। আমি এই মানটা লিখে ফেলি। তো আমরা কি কি পেলাম? ই এর হচ্ছে আমাদের 18/13 নিউটন পার কুলম্ব। ওকে, আমরা তিনটে পেয়ে গেছি। তোমরা ইডি এর দিকটা কমেন্টে জানিয়ে দাও। এগুলো মুছে দিচ্ছি। আমাকে সি বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে হবে। ক্লিয়ার? সি বিন্দুতে নির্ণয় করতে হবে, সি বিন্দুতে ই নির্ণয় করতে হবে। ওকে, তো তোমরা কমেন্টে জানিয়ে দাও যে ইডি এর দিক কোন দিকে হবে।
ই থেকে ডি এর দিকে, ই থেকে ডি, ই কোথায়? আল্লাহ, ই তো আমাদের এই বিন্দুটা ছিল। ইডি এর ডি কোন দিকে হবে? ইডি, ইডি হচ্ছে ডি বিন্দুতে এই চার্জের জন্য সৃষ্ট তড়িৎ প্রাবল্য। সি থেকে ডি এর দিকে না, সি থেকে ডি তে কখনোই হবে না। আজকে সি টু ডি না। দেখো আমরা কিন্তু আমাদের কিন্তু আরো বেশি সতর্কতা অবলম্বন করতে হবে। ডিসিই না, ডিসি কিভাবে হয়? আবার খেয়াল করো, এখানে হচ্ছে আমার তড়িৎ ক্ষেত্র, আর এটা হচ্ছে কি বিন্দু। যেই বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে বলা হবে সেটা হচ্ছে কি সার্ভেন্ট, আর এটা আমার হচ্ছে কি প্রেসিডেন্ট। তো দেখো এইখান থেকে এই 1 সি কুলম আমি এখানে নিয়ে আসবো চার্জ, নিয়ে আসার জন্য দেখো নিয়ে আসছি, এখানে নিয়ে আসছি। তো যখন নিয়ে আসছি দেখো এও পজিটিভ আর এটাও পজিটিভ। তো পজিটিভ পজিটিভ তুমি দূর দূর হও, তো সে দূর হয়ে কোন দিকে যাবে? সে হচ্ছে এই দিকে চলে যাবে। আর আমি তোমাদের প্রথমেই বলেছি যে সব সময় এই সি বিন্দুটি নড়াচড়া করবে। তো সি বিন্দু প্রথম নড়াচড়া করে এইদিকে আসলো, কিন্তু সে পজিটিভ চার্জ পেয়ে ওই দিকে দূরমান চলে যাবে। এইটি হচ্ছে আমাদের এইটা। একটু আজানের জন্য একটু ওয়েট করি। তোমরা দ্রুত লাইভ ক্লাসটি শেয়ার করে দাও। তোমরা দ্রুত লাইভ ক্লাসটি শেয়ার করে দাও এবং ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। দেখো আমরা ধরে নেই লব্ধি প্রাবল্য হচ্ছে ইটি। এখন এই ইটি হচ্ছে আমরা দুই ভাবে নির্ণয় করতে পারবো, একটা হচ্ছে ওয়ে 1 আর একটা ওয়ে 2। ওয়ে 1 হচ্ছে আমি ফলো করব এখন লম্বাংশ উপপাদ্য দিয়ে সলভ করা যায়। আরেকটা হচ্ছে ওয়ে 2, প্রথমে হচ্ছে ইএ এবং ইবি এদের লব্ধি তুমি বের করবে, ইবি ইএবি। সেটা কিসের সাহায্যে? সামুদ্রিক সূত্রের সাহায্যে। সেটা হচ্ছে সামুদ্রিক সূত্রের সাহায্যে তুমি করবে। সেটা হচ্ছে আমি লিখে দিচ্ছি, ই এ বি হবে রুট ওভার ই এ স্কয়ার প্লাস ই বি স্কয়ার প্লাস 2 ই এ ই বি cos আলফা। এটা হচ্ছে একটা ওয়ে। তুমি কি করবা, এই ই এ এবং ই বি এই দুইটা কি ই এ এবং ই বি এদের লব্ধি নির্ণয় করবা, সেটা হচ্ছে ই এ বি। এরপরে তুমি কি করবে, এই ই এ বি এর সাথে এবার হচ্ছে তুমি ই ডি এই দুটো লব্ধি নির্ণয় করবে। তারপর হচ্ছে ই এ বি ও ই ডি এদের লব্ধি নির্ণয় করতে হবে।
EABD অথবা ET নির্ণয় করতে হবে। ক্লিয়ার? তো আমি ধরো আমি অনেক ছোট্ট, আমি অনেক খোকা, আমি হচ্ছে বড় যোগ পারি না, তো আমরা তখন কি করি? তোমাকে তিনটা জিনিস যোগ করতে হবে। একটা ধরো হচ্ছে 100, আর এটা ধরো হচ্ছে তোমার 50, আর এটা ধরো হচ্ছে এটাও ধরো 50। কারণ আমি এতই ছোট যে এই তিনটা একসাথে যোগ করতে পারি না, তখন আমি কি করব? বাট আমি দুইটা জিনিস যোগ করতে পারি। তো আমি কি করব দেখো, প্রথমে এই দুটো যোগ করব, তাই না? এই দুটো যোগ করলে কত হয় বলো দেখি? আমার হবে 150। এই 150 সাথে পরে আবার হচ্ছে এটা যোগ করলে কত হবে? 200। তো এটা হচ্ছে টোটাল লব্ধি বা টোটাল যোগফল। মানে এই ওয়েতে আমি করতে পারি। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ওয়ে 2। ওয়ে 2 হচ্ছে প্রথমে দুইটা লব্ধি নির্ণয় করে, ওই লব্ধির সাথে তৃতীয় যেটা বাকি থাকবে তার লব্ধি নির্ণয় করা। এটা একটু লেন্দি প্রসেস, বাট এটা খুবই সহজ প্রসেস। তোমরা কমেন্টে জানিয়ে দাও এই দুই ওয়ে তুমি ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা। আচ্ছা, ইমরান তাহির শেয়ার ডান, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, তোমরা যদি কারো কমেন্ট না পড়ি দুঃখিত হওয়ার কিছুই নাই। অনেক সময় কমেন্ট অনেক নিচে চলে যায় বা উপরে চলে যায়, দেখা যায় না। আকন্দ হচ্ছে আরেকবার প্লিজ। আচ্ছা, ওয়ে 1 হচ্ছে হায়ার ম্যাথের ফর্মুলা আছে লম্বাংশ উপপাদ্য, যেটা আমরা আগের পার্ট 1 এ পড়িয়েছিলাম। আর ওয়ে 2 হচ্ছে এই আমরা কিন্তু ফিজিক্সের ভেক্টর চ্যাপ্টারে সামান্তরিক সূত্র পড়েছি, তাই না? সেই সামান্তরিক সূত্রের সাহায্যে হচ্ছে আমরা EA এবং EB এদের লব্ধি নির্ণয় করব, EAB। এরপরে এই EAB এর সাথে এই আরেকটা যেটা ছিল সেটা কি বলতো? অতঃপর হচ্ছে আমরা কি করব? এটার সাথে হচ্ছে ED, এই দুটো লব্ধি নির্ণয় করব। ক্লিয়ার? এটা একটা ওয়ে। আর ওয়ে 1 হচ্ছে লম্বাংশ উপপাদ্য ব্যবহার করে। এটা আমরা দেখাবো এখনই। তুমি এতটুকু বলো যে স্যার এই দুটো ওয়ে আমার ক্লিয়ার, যে এটা এইভাবে করতে হবে, এটা এভাবে করতে হবে। হ্যাঁ, তানিসা তাসতুম স্যার বুঝতে পেরেছি, অনেক ধন্যবাদ তোমাকে, জাজাকাল্লাহ খায়ের। ক্লান্ত পথিক, তুমি ক্লান্ত হয়ে যেও না। হ্যাঁ, তুমি বুঝতে পেরেছো, অনেক ধন্যবাদ। ওয়ে 1 নরমাল, হ্যাঁ থ্যাংক ইউ। তাহলে আমরা শুরু করি, ওয়ে 1 দিয়ে আমরা শুরু করি। আচ্ছা, তারপর লব্ধি প্রাবল্য কি ধরেছি? ইটি ধরেছি, তাই না? তো সেটা আমাকে কি করতে হবে দেখো, তোমাকে প্রথমে ধরতে হবে এই ইটি কার সাথে কত কোণ তৈরি করে। এই ইটি আমরা ধরে নেই, এই ইটি হচ্ছে, আমরা ধরে নেই এই ইটি হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের ইটি। এই যে তোমাকে এটা ডিক্লেয়ার করতে হবে। তোমাকে ইউ হ্যাভ টু ডিক্লেয়ার দ্য অ্যাঙ্গেল অফ তোমার রেজাল্টেন্ট, অর্থাৎ লব্ধি প্রাবল্যর তোমাকে কোণ বলে দিতে হবে প্রথমে। আমরা সেটাই করলাম, আমরা বলে দিলাম ধরি লব্ধি প্রাবল্য ইটি ইডি এর সাথে থিটা কোণ তৈরি করেছে। ইডি এর সাথে, তুমি চাইলে অন্য কেউ ধরতে পারতা, মানে ইডি এর সাথে কত কোণ তৈরি করছে এটা ধরতে হবে এমন কথা নাই, বাট তুমি যে কারোর সাথে ধরতে পারতা। তো লব্ধি প্রাবল্য ইটি ইডি এর সাথে থিটা কোণ তৈরি করেছে, এটা ধরে নিই আমরা। ক্লিয়ার? এটা আমরা ধরে নিলাম। আব্দুর রহমান শামিম ক্লিয়ার, থ্যাংক ইউ ভেরি মাচ। জাজাকাল্লাহ খায়ের, শাহিন আলম ক্লিয়ার। তো লব্ধি প্রাবল্য এইটি হচ্ছে এই ইডি এর সাথে থিটা কোণ তৈরি করেছে। এখন আমরা কি করব দেখো, ইডি এর দিক বরাবর, ইডি এর দিক বরাবর প্রাবল্য গুলোর আমি এটা মুছে দিচ্ছি, এটা যাতে বুঝিয়েছিলাম। আচ্ছা, তো
ইডি এর দিক বরাবর প্রাবল্যগুলোর উপাংশ নিয়ে পাই, উপাংশ নিয়ে পাই। ক্লিয়ার? তাহলে ইডি এর দিক বরাবর প্রাবল্যগুলোর উপাংশ নিয়ে পাই। তো সেটা কি দেখো, প্রথমে হচ্ছে তোমাকে লিখতে হবে এই পাশে লব্ধি ইটি cos কি থিটা। ওকে, ইটি cos থিটা সূত্র অনুসারে আমি গত ক্লাসে পড়িয়েছিলাম। এরপরে দেখো প্রথম হচ্ছে দেখো এটা ছিল আমাদের ই এ, হ্যাঁ এটা ছিল ই বিন্দু আর এটা ছিল ই এ, তাই না? তাহলে ই এ আর এটা হচ্ছে ইবি, ইবি হচ্ছে এইদিকে, আমি এদিকে এটা ইবি এদিকে দিলাম যাতে এদিকে ঝামেলা হয়। এই যে তাহলে ইবি ইডি ই এ, তাই তো? তাহলে ইডি এর দিক বরাবর প্রাবল্যগুলোর উপাংশ নিয়ে পাই ইটি cos থিটা ইকুয়াল টু হবে, তুমি প্রথমে এদিক থেকে শুরু করতে পারো, এটা হচ্ছে আমার ই এ। তাহলে ই এ হচ্ছে দেখো তুমি জানো এটা একটা কি আয়তক্ষেত্র, তাহলে আয়তক্ষেত্র দেখো এটা যদি 50 হয়, এটা যদি 450 হয় মানে 45 ডিগ্রি হয়, তাহলে এটাও কিন্তু 45 ডিগ্রি, তাই তো? তাহলে এটা যদি 45 ডিগ্রি হয় তাহলে দেখো এটা যেহেতু আমাদের হচ্ছে এই পাশে 4 চতুর্ভাগে অবস্থিত, তাই এটা হবে ই এ cos minus 450 ডিগ্রি 45 ডিগ্রি। ওকে, প্লাস প্রথমে এটা নিব, তারপর হচ্ছে আমরা ইডি নিব। তাহলে ইডি, আচ্ছা ইডি নিজের সাথে কত কোণ তৈরি করে? 0 ডিগ্রি, তাহলে হবে ইডি cos 0 ডিগ্রি প্লাস ইবি cos 90 ডিগ্রি। এই ক্লিয়ার? এটা হচ্ছে আমরা কি করলাম, এইটাই হচ্ছে হায়ার ম্যাথ আমরা পড়েছি চ্যাপ্টার 8.1, হায়ার ম্যাথে চ্যাপ্টার 8.1 এ এটা ছিল। তো ইটি cos থিটা সমান সমান ই এ cos এত এত এত, এটা আমি আগের পার্ট 1 এও পড়িয়েছি। একই ভাবে আমি কি করব, ইডি এর দিক বরাবর না, ইডি এর লম্ব বরাবর, ইডি এর লম্ব বরাবর, বাকিগুলো একই কথা, ঠিক আছে? বাকিগুলো একই কথা হবে। তো ইডি এর লম্ব বরাবর প্রাবল্যগুলোর উপাংশে নিয়ে পাই, তাহলে কি পাবো সে তখন দেখো, তখন হচ্ছে আমরা পাবো ইটি, তোমার কিচ্ছু করতে হবে না, তুমি শুধু cos এর জায়গায় sin লিখা দিবা। cos এর জায়গায় কি লিখে দিবে? sin। তাহলে প্রথমে ছিল cos থিটা, তাহলে আমি sin থিটা লিখে দিব, তারপরে ই এ sin minus 45 plus ইডি sin 0 ডিগ্রি প্লাস ইবি sin 90 ডিগ্রি। ক্লিয়ার? এই আমাদের কাজ কিন্তু প্রায় শেষ। সাকিব আহমেদ, হ্যাঁ তোমরা যারা বলতো স্যার আবার বুঝান, আমি কিন্তু তোমাদেরকে ক্লাসের আগেই বলেছি তোমরা যদি পার্ট 1 দেখে রাখো তাহলে তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে, যে এই কাজটা কিন্তু আমরা পার্ট 1 এ বুঝে আসছি। দেখো তো প্রথমে হচ্ছে কি করব, আমরা ইটি cos থিটা ইটি sin থিটা লিখব। তো ইটি cos থিটা লিখলাম, এবার ই এ cos মাইনাস, কেন এটা যদি 45 ডিগ্রি হয় এটা হচ্ছে 45 ডিগ্রি, কিন্তু দেখো এটা হচ্ছে আমাদের এই দিক বরাবর আমরা উপাংশ নিচ্ছি, কিন্তু এটা আমাদের কি নেগেটিভ সাইডে চলে যায় না, এই জন্য মাইনাস দিতে হয়েছে। তারপর ইডি cos 0 ডিগ্রি, দেখো এই ইডি নিজের সাথে কত কোণ তৈরি করছে? 0 ডিগ্রি, তাই 0 ডিগ্রি। এবার দেখো ইবি ইডি এর সাথে কত কোণ তৈরি করছে? দেখো 90 ডিগ্রি, তাই 90 নিলাম। তোমাকে খেয়াল করতে হবে এই ইডি এর সাথে কে কোণ কত কোণ তৈরি করছে, তোমাকে খেয়াল করতে হবে এই ইডি এর সাথে কে কত কোণ তৈরি করছে। তো ইডি এর সাথে দেখো ই এ -4 -45 ডিগ্রি কোণ তৈরি করছে, আর ইডি হচ্ছে নিজেই 0 ডিগ্রি কোণ তৈরি করছে, আর ইবি হচ্ছে 90 ডিগ্রি কোণ তৈরি করছে। তোমাকে খেয়াল করতে হবে এই ইডি এর সাথে কে কত কোণ তৈরি করছে, কারণ তুমি চাচ্ছ ইডি এর দিক বরাবর প্রাবল্যগুলোর উপাংশ নিতে, তাই তোমাকে খেয়াল করতে হবে ইডি এর সাথে বাকি যে দুইটা লব্ধি আছে তারা কে কত কোণ তৈরি করেছে, তো সেগুলা পরপর লিখে দিলেই হবে। তো এটা হচ্ছে ইডি এর দিক বরাবর প্রাবল্যগুলোর উপাংশ নিয়ে পাই, আর এটা হচ্ছে ইডি এর লম্ব বরাবর প্রাবল্যগুলোর উপাংশ নিয়ে পাই। হ্যাঁ, এবার তোমাদের কাজ কি, দ্রুত আমাদের এই লাইভ ক্লাসটি আরো একবার শেয়ার করে দেওয়া এবং তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও যাতে করে তারাও আমাদের সাথে লাইভে জয়েন করতে পারে।
পুষ্পিতা দাস ক্লিয়ার, কংগ্রাচুলেশন টু ইউ। দেন হচ্ছে আকিব আহমেদ ক্লিয়ার, অসংখ্য ধন্যবাদ। ক্লান্ত পথিক তুমিও ক্লিয়ার। হ্যাঁ, তোমাদের কাজ কি দ্রুত লাইভ ক্লাসটি শেয়ার করে দাও। ওকে, তো এই আমরা এখন আমাদের কাজ কি 1 ও 2 নং এই দুটোকে আমরা কি করব, এই দুটোকে হচ্ছে আমরা কি করব, বর্গ করে যোগ করব। তাহলে করে ফেলি। তো এই দুটোকে বর্গ করে যোগ করে ফেলে আমাদের কিন্তু অ্যানসারটা হয়ে যাবে। তাহলে আমাদের কিন্তু মানগুলো কি মনে আছে? অবশ্যই মনে আছে। তাহলে হচ্ছে যদি আমরা স্কয়ার করি তাহলে কি পাবো? এটা হচ্ছে 1 নং, এটা হচ্ছে 2 নং। তো নিচে কি দেখা যাচ্ছে? আমাদের এটা করতে হবে 1 নং স্কয়ার প্লাস 2 নং স্কয়ার। 1 নং স্কয়ার 2 নং স্কয়ার করলে হচ্ছে লব্ধির মান পাওয়া যাবে। আর যদি তুমি যে কাজটা করো 2/1 তাহলে লব্ধির দিক পাওয়া যাবে। ক্লিয়ার? তুমি যদি 1 নং স্কয়ার প্লাস 2 নং স্কয়ার করো তাহলে লব্ধির মান ইটি পাওয়া যাবে। আর যদি তুমি দুটোকে ভাগ দাও তাহলে হচ্ছে কি পাওয়া যাবে? দিক পাওয়া যাবে। ঠিক আছে? আচ্ছা, এই দুটো আমি ভাগের কাজটা আগে করে ফেলি। এই দুটোকে যদি ভাগ করি তাহলে ইটি ইটি গ্যাচাং, তাহলে বাকি কি থাকবে দেখো, এই sin থিটা বাই cos থিটা মানে কি tan থিটা। ক্লিয়ার? আর এই পাশে কিন্তু আমি একটা মান পাবো, তাই না? আর এটার একটা মান পাবো। ঠিক আছে? এই মানটা কত হবে আমি লিখে নেই। এই মানটা হচ্ছে 3.98। দেখো তোমাদের কত আসে আমাকে একটু কমেন্টে জানাও। এই ইটি cos থিটা এর মান কত আসে একটু কমেন্টে জানিয়ে দাও। ইটি cos থিটা এর মান কত আসে? আব্দুল হাই মাসিম, জি স্যার ক্লিয়ার, থ্যাংক ইউ ভেরি মাচ। ইটি cos থিটা এর মান কত আসে একটু কমেন্টে জানিয়ে দাও, এবং ইটি sin থিটা এর মান কত আসে একটু কমেন্টে জানিয়ে দাও। তুমি আগের মানগুলা বসিয়ে এই ইটি cos থিটা এবং ইটি sin থিটা এর মান নির্ণয় করো। তোমরা যে মান পাবে সেটা কিন্তু আমি কমেন্টে লিখবো। দ্রুত কমেন্টে জানিয়ে দাও ইটি cos থিটা এবং ইটি sin থিটা এর মান কত আসে। হ্যাঁ, মৃধা এমডি মিকাল, তুমি আমাকে অনেক অনেক ধন্যবাদ জানিয়েছো, তোমাকেও অসংখ্য ধন্যবাদ। √2 ইমরান তাহির, তোমার আসছে কোনটা? ইটি cos থিটা √2 আসছে না? আমাদের √2 আসেনি। আমি দেখতে পাচ্ছি আমার মান আসছে হচ্ছে 3 এর কাছাকাছি। দেখো তোমাদের কত আসে। সাকিব আহমেদ, সাকিব আহমেদ তোমার মান কত আসছে একটু জানিয়ে দাও যে ইটি cos থিটার মান কত আসছে। তোমাদের যাদের একটু বুঝতে অসুবিধা হচ্ছে তারা যদি ক্লাসে পরে পার্ট 1 দেখে নাও একদম সহজ হয়ে যাবে। হ্যাঁ, কমেন্টে জানিয়ে দাও যে ইটি cos থিটার মান কত আসে এবং ইটি sin থিটা এর মান কত আসে। ও ক্লান্ত পথিক, কংগ্রাচুলেশন, জাজাকাল্লাহ খায়ের, ইউ আর কারেক্ট, 3.98। হ্যাঁ ক্লান্ত পথিক, তোমাকে অনেক ধন্যবাদ, তোমার অ্যানসারটি সঠিক হয়েছে 3.98। এটা হচ্ছে ইটি cos থিটা। তাহলে ইটি sin থিটা কত হবে? 3.5। হ্যাঁ, জাহিদ হাসান ভুইয়া, হ্যাঁ 3.5। এমডি নাসিম 3.5। মিকাইল √2 হবে না বোধহয়, তুমি আরেকবার ট্রাই করো। তুমি হচ্ছে সাকসেসফুলি রং করেছো, কোনো প্রবলেম নেই। হ্যাঁ, বাকিরা সবাই কমেন্ট লিখে দাও। এটা হচ্ছে 3.52। সো এবার কিন্তু হচ্ছে আমি দুইটাকে ভাগ করে ফেলি, তাহলে কত পাচ্ছি দেখো। আমি পাচ্ছি হচ্ছে এই পাশে কত, 3.52 ডিভাইড বাই 3.98। তাহলে আমাদের দেখো অ্যানসার কত হচ্ছে, থিটা ইকুয়াল টু হচ্ছে এই পাশে চলে যায় tan ইনভার্স, তাহলে 3.52 3.98। তাহলে অ্যানসার কত হয়? লব্ধির দিক
তোমরা বলে দাও, এবং আমি যদি এই দুটোকে স্কয়ার করি তাহলে এটি পাবো, কারণ sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা 1 হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে হচ্ছে এই পাশে কত হবে, স্কয়ার করলে এদিকে হচ্ছে স্কয়ার চলে আসবে, ইটি স্কয়ার আর 3.9 হোল স্কয়ার প্লাস 3.5 হোল স্কয়ার। ক্লিয়ার? তাহলে এটা হবে কি রুট ওভার এটা প্লাস এটা, তো আশা করি হয়ে যাবে। আজকে হোসেন শিয়াব, অসংখ্য ধন্যবাদ তোমাকে, ইউ আর অলসো কারেক্ট। এস এম ইমরান তাহির, তোমার 0.9 আসছে, কিসের মান বলো? 0.98। লব্ধির মান কত আসবে? ইমরান তাহির, তুমি কি আরেকবার চেক করবে? তোমার অ্যানসারটি সঠিক হয়নি। হ্যাঁ, ইটি এর মান কত আসে সেটা বলো। ইটি এর মান, আমরা ইটি এর মান কত পাবো? আমি এর মধ্যে করে ফেলি, tan ইনভার্স 3.52 ডিভাইড বাই 3.98। yes, my answer is correct and it is, হ্যাঁ আমি বলবো না, তোমাদেরকে বলতে হবে। ঝটপট জানিয়ে দাও অ্যানসার কোনটা হচ্ছে। yes, জাহিদ হাসান ভুয়ান, কংগ্রাচুলেশন, ইউ আর अगेन কারেক্ট, 41 ডিগ্রি। হ্যাঁ আরো সবাই ট্রাই করো, কত আসে বলো, থিটার মান কত আসে? 41 ডিগ্রি। তাহলে 41 পুরোপুরি না, আমাদের আরেকটু কারেক্ট করতে হবে। জাহিদ হাসান ভুয়ান 41.5 হবে। আর ইটি এর মান কত আসে? ইমরান তাহির, ইটি হচ্ছে 28 পয়েন্ট। কিভাবে 28 কিভাবে হয় দেখি তো আমরা, রুট ওভার 3.98 স্কয়ার প্লাস 3.52 স্কয়ার। আজগর 28 কেন হবে ইটি এর মান? এই যে ইটি স্কয়ার আছে, তো এই ইটি যদি এই স্কয়ার কে এই পাশে নিয়ে যাও তাহলে কত হবে? রুট ওভার, তাই না, এই দুটো স্কয়ার, তাহলে রুট ওভার যদি এই দুটো স্কয়ার করি তাহলে কত হয়? এটা অ্যানসার হচ্ছে 5.31 নিউটন পার কুলম। ক্লিয়ার? তাহলে 5.31 নিউটন পার কুলম হচ্ছে এটার কি প্রাবল্যর মান। তাহলে আমরা বুঝতে পারলাম, যখন তিনটা থাকবে, এভাবে যদি তোমার চারটা থাকে, পাঁচটা থাকে, তাহলে কোনো সমস্যা নাই, এই একই সূত্রের মাধ্যমে করতে পারবে। মিরাজ এসকে, তোমাকে অসংখ্য ধন্যবাদ, ইউ আর কারেক্ট। তো এভাবে করে কিন্তু আমরা যে কোনো প্রাবল্য বের করতে পারবো। এখন হচ্ছে তাহলে একটু ছোট্ট একটি আমরা এমসিকিউ দিব তোমাদেরকে, দেখো তোমরা এটা পারো কিনা। একটি 220 ভোল্ট এ কার্যরত 220 ভোল্টে কার্যরত 100 ওয়াট এর একটি বাতির ফিলামেন্টের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে  প্রবাহিত ইলেকট্রনের সংখ্যা নির্ণয় করো। এর সংখ্যা নির্ণয় করো। ক্লিয়ার? এটা হচ্ছে বুয়েট কোশ্চেন 14-15, বুয়েট 14-15। ক্লিয়ার? আমি অপশনগুলো দিয়ে দিচ্ছি। এর নাম্বার হচ্ছে
3.09 10 to the power 18, b হচ্ছে 3.8 into 10 to the power 18, c হচ্ছে 3 into 125 into 10 to the power 18, d হচ্ছে 3.521 10 to the power 18। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের এমসিকিউ, এটা হচ্ছে আমাদের কুইজ, একটু ডিফারেন্ট টাইম অঙ্ক। একটি 220 ভোল্টে কার্যরত 100 ওয়াটের একটি বাতির ফিলামেন্টের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে ইলেকট্রনের সংখ্যা নির্ণয় করো। হ্যাঁ, অ্যানসার কোনটি হবে তোমরা ঝটপট করে আমাকে জানিয়ে দাও। আচ্ছা, আমি তোমাদের একটু আইডিয়া দিচ্ছি, সেটা হচ্ছে দেখো, আই সমান সমান তোমরা জানো, আই মানে কি চার্জ প্রবাহের হার, তাই না? তো চার্জ প্রবাহের হার যদি এটা হয়, তাহলে কিউ মানে কি, কিউ হচ্ছে এন ই, অর্থাৎ হ্যাঁ কি এন হচ্ছে কি নাম্বার অফ কি ইলেকট্রন, আর একটা ইলেকট্রনের চার্জ, আর ডিভাইড বাই টি। ওকে, তাহলে প্রতি সেকেন্ডে আমাকে বলা হচ্ছে, তাহলে প্রতি সেকেন্ডে যে বলা হচ্ছে তাকে আমাকে কি নির্ণয় করতে হবে, আমাকে নির্ণয় করতে হবে এন নির্ণয় করতে হবে। তাহলে এন নির্ণয় করলে হয়ে যাবে, অ্যানসারটি বলে দাও ঝটপট। হ্যাঁ, দ্রুত অ্যানসারটি বলে দাও তোমরা। অ্যানসার হচ্ছে সিফাত খন্দকার সি নাম্বার, ইমরান তাহিদ ডি নাম্বার। হ্যাঁ, আরো সবাই কমেন্ট লিখো, এটা তোমাদের সঠিক অ্যানসার বলতেই হবে। মিনাস এস কে হচ্ছে 3.52, মিনাস এস কে আরেকবার ভালো করে ট্রাই করো। এমডি নাসিম ডি নাম্বার, হ্যাঁ সুন্দর করে লিখো। না, এটা হচ্ছে ডি নাম্বার হবে না, এটা হচ্ছে কারেক্ট আছে সি নাম্বার। এই যে ঠিক আছে, তোমাদের কিন্তু আগে একটু কষ্ট করে আই নির্ণয় করে ফেলতে হবে, কারণ আমরা জানি আই সমান সমান কি, উই নো দ্যাট পি সমান সমান ভি আই, সো আই উইল বি পি বাই ভি। ওকে, আই ইকুয়াল টু পি বাই ভি, এই সূত্রের সাহায্যে তুমি আই নির্ণয় করার পর এখানে বসাতে পারবে। তো সবাই ভালো থাকো, আজকে আমাদের লাইভ এই পর্যন্তই। তো নেক্সট ক্লাসে হচ্ছে আমরা আমাদের লাইভটা হয়তো নেক্সট 14 তারিখ হবে, এই পার্ট 3 নিয়ে আমরা ডিসকাস করব। তড়িৎ স্থির তড়িতের পার্ট 3 ক্লাস হবে 14 তারিখ, আশা করি হয়তো 4টায় 8টায়। তো তোমরা সবাই ভালো থাকো। আর আমাদের হোমওয়ার্ক কি থাকবে, হোমওয়ার্ক হচ্ছে আমরা এই পার্ট 1 এবং পার্ট 2 তে যতগুলো প্রবলেম সলভ করেছি সবগুলো প্রবলেম হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। তোমার হোমওয়ার্কটি ভালোভাবে করে তোমরা যেটা করবে সেটা হচ্ছে আমাদের এই রবির 10 মিনিট স্কুল এই লাইভ ক্লাসে তোমরা এই নোট আকারে তোমার হোমওয়ার্কটা সাবমিট করবে। তো যার নোটটা সবচেয়ে ভালো হবে তার জন্য কি থাকবে, একটা আকর্ষণীয় পুরস্কার থাকবে, সেটা হচ্ছে একটা বই থাকবে। তোমার যেই বইটা তোমার বেশি লাগবে আমরা আলোচনা সাপেক্ষে তোমার একটা ফার্স্ট প্রাইজ দিব, হচ্ছে বই, ফার্স্ট প্রাইজ একটা অ্যাডমিশন বই হতে পারে অথবা আমাদের যে কোনো পাঠ্য বই হতে পারে, বুক, অবশ্যই ফিজিক্স অথবা ম্যাথ। তো ফিজিক্স ম্যাথের যে কোনো একটা বই তোমার হচ্ছে আমার গিফট দেওয়া হবে, এটা হচ্ছে ফার্স্ট প্রাইজ, যার হোমওয়ার্কটি সবচেয়ে সুন্দর হবে। তো তোমরা সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম। তো নেক্সট ক্লাসে তোমাদের সবার সাথে আবার দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ for watching.